আরও একা হয়ে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবারে সত্যি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বেনি গান্টজ। বেনি গান্টজের অভিযোগ, নেতানিয়াহুর কারণেই তারা গাজা যুদ্ধে হেরে যেতে পারে। অবশ্য যুদ্ধাপরাধী পরিকল্পনা জানাতে আগেই 1 মাসের আলটিমেটাম দিয়েছিলেন গান্টজ। গত মাসে তিনি 8 জুনের মধ্যে তার দেশের সরকারকে গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপনের জন্য সময় বেঁধে দিয়েছিলেন। এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভাও পদত্যাগ করেছিলেন। গত বছর 7 অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। এখন প্রশ্ন উঠেছে যে গাজার রাফায় হামলা নিয়ে বহির্বিশ্বের চাপে থাকা নেতানিয়াহু নিজ দেশেও চাপে পড়ে যাচ্ছেন না তো? চলুন জেনে নেই কি ঘটছে নেতানিয়াহুর সরকারের ভেতরে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে শুধু মধ্যপন্থী রাজনীতিবিদ ও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টজ পদত্যাগ করেননি। গাদি আইজেনকোট নামে আরও এক সদস্য সরে দাঁড়িয়েছেন। এছাড়া দেশটির সামরিক বাহিনীর প্রভাবশালী কমান্ডার ও গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ডও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগ করার পর বেনি গান্টজ বলেন যে 7 অক্টোবরের ভয়াবহ ক্ষতির পর তিনি মন্ত্রিসভায় যোগ দিতে পেরে বেশ গর্বিত ছিলেন। যুদ্ধের 8 মাস পর এখন তাদেরকে সামনে তাকাতে হবে। নেতানিয়াহু তার কি করা উচিত এবং তাকে তা অবশ্যই করতে হবে। একই সাথে বেনি গান্টজ ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে তিনি যেন সাহসী হন এবং যেটি সঠিক সেটিই করেন। তিনি বলেন যে আমরা ঐক্য সরকার থেকে ভারাক্রান্ত হৃদয়ে সরে যাচ্ছি। দৃশ্যত নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। বেনি গান্টজ নেতানিয়াহুকে গাজা উপত্যকার যুদ্ধোত্তর কৌশলের চেয়ে নিজের ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনাকে এগিয়ে রাখার জন্য অভিযুক্ত করেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে 8 জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি, কিন্তু তাতে ব্যর্থ হয় নেতানিয়াহুর সরকার। আগেই ঘোষণা দিয়েছিলেন যে 8 জুন তিনি পদত্যাগ করবেন। তার পদত্যাগের দিনেও নেতানিয়াহুর বিশেষ দল গাজায় নজিরবিহীন হামলা চালায়, 4 জিম্মিকে উদ্ধার করে। এই অভিযানে 284 ফিলিস্তিনিও নিহত হন। এর পরপরই সাবেক এই প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে। আগামী মাসগুলোর মধ্যেই একটি সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানান বেনি গান্টজ। আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন যে এমন নির্বাচন হওয়া উচিত যা জনগণের আস্থাশীল সরকার প্রতিষ্ঠা করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তিনি একটি সর্বসম্মত নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। এদিকে গান্টজের পদত্যাগকে স্বাগত জানিয়ে বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসে গেছে। গান্টজের এই পদক্ষেপের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন নেতানিয়াহু। তার এই পদক্ষেপকে ব্যাখ্যা দিয়েছেন অনর্থক হিসেবে। গান্টজের এই বক্তব্য নাকি ইসরায়েলের জন্য পরাজয়ের শামিল। উল্লেখ্য, এর আগেও একবার গান্টজকে পদত্যাগ না করার জন্য আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু সেসবের কিছুই এবারে আমলেই নেননি তিনি। নেতানিয়াহু বলেছেন যে এখন বিভক্তির সময় নয়, ঐক্যের সময়। গান্টজের ঘোষণার পরও নেতানিয়াহু তাকে তার মত পরিবর্তনেরও আহ্বান জানান। গান্টজের সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারকে তাৎক্ষণিক বিপদে ফেলেনি বটে, কেননা তার দল প্রধানমন্ত্রীর জোটের অংশ ছিল না। নেতানিয়াহু এখনও 64 আসন নিয়ে ইসরায়েলের সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে হামাসের 7 অক্টোবরের হামলায় 4 দিন পর গঠিত যুদ্ধ মন্ত্রিসভা থেকে নেতানিয়াহুর লিকুদ ছাড়া আর কোনো দলের প্রতিনিধিত্ব থাকছে না। গাজার ভবিষ্যৎ নিয়ে নিজেদের পরিকল্পনায় বেনি গান্টজ হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজার নিরস্ত্রীকরণের পাশাপাশি উপত্যকার বেসামরিক বিষয়গুলো দেখভালের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের কথা বলেছেন। তার পরিকল্পনায় বলা হয় যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব বিশ্বের দেশগুলো এবং ফিলিস্তিনের প্রতিনিধিত্ব ওই জোটে থাকবে। তবে নেতানিয়াহুর মতো বেনি গান্টজ এটাও উল্লেখ করেছেন যে বর্তমানে গাজা শাসন করা হামাস কিংবা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুদ্ধের পর তাদের কেউই গাজার শাসনভার পাবেন না।
এর আগে গত 17 মে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। এরপর বেন গাভিরের বক্তব্য চলাকালে বৈঠক ছেড়েই বেরিয়ে যান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার অধিবেশন। সেই অধিবেশনেই বেন গাভির ও নেতানিয়াহুর মধ্যে একটা তীব্র বিবাদের সৃষ্টি হয়। এরপর বেন গাভিরের বক্তব্যের সময় বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর প্রতি বেন গাভির আহ্বান জানান যে নেতানিয়াহু যেন প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইয়োভ গ্যালেন্টকে বরখাস্ত করেন, কারণ বেন গাভির যখনই বক্তব্য দেন তখনই চলে যান ইয়োভ গ্যালেন্ট। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় গাজা যুদ্ধের নীতি নিয়ে বেশ কয়েকদিন ধরে মতবিরোধের খবর আসছে প্রকাশ্যে, বিশেষ করে নেতানিয়াহু ও গ্যালেন্টের মধ্যে। গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য চলতি সপ্তাহেই খোলাখুলি হতাশা প্রকাশ করেছিলেন ইয়োভ গ্যালেন্ট। গাজা যুদ্ধে ইসরায়েলি মন্ত্রিসভায় সামরিক অভিযানের দিক নির্দেশনা নিয়ে বিভক্তির এক বিরল প্রকাশ ঘটিয়ে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন যে গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে কেমন সরকার প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ে নেতানিয়াহুর কাছে কোনো দিক নির্দেশনা আসেনি। ইয়োভ গ্যালেন্ট নেতানিয়াহুর অনিশ্চিত গাজা নীতিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক মনে করেন। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করবে না, নেতানিয়াহুকে এই ঘোষণা দেওয়ার আহ্বানও জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন যে এটি একটি জাতীয় পরীক্ষা, রাজনৈতিক মূল্য চুকিয়ে হলেও এতে উত্তীর্ণ হতেই হবে।